নমস্কার, আপনারা দেখছেন আপতাকখবর.com। আমি বিনয় ভরদ্বাজ। আপনাদের আজকের সবচেয়ে বড় খবর যেটা জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বিজেপির বড় মাপের নেতা যাকে আমরা হিসাবে দেখি। বাবুল সুপ্রিয় ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগদানের করেছেন সেই তথ্য টুইট করে জানানো হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করেছেন। এই মুহূর্তে তৃণমূলে তার জয়েনিং নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আমরা পেয়ে গেছি, যাকে সঙ্গে পেয়েছি আবু তাহের খান, তৃণমূলের সাংসদ, বহরমপুরের সাংসদ আবু তাহের খান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। আবুদা, আপনাদের স্বাগত। হ্যাঁ, আমরা খুবই খুশি যে আজকে আমরা আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা, তার হাত ধরে বাবুল সুপ্রিয় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং তার উন্নয়নকে হাতিয়ার করেই তিনি দলে যোগদান করেছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে ভারতবর্ষে আগামী দিন কি হতে চলেছে। বিজেপি যেভাবে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে এবং সেখানে এই বিজেপি দলে ভালো মানুষের কোনো স্থান নেই। বাবুল সুপ্রিয় একজন সজ্জন ব্যক্তি এবং সাংস্কৃতিক মানুষ। তিনি তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে তার শুভবুদ্ধের উদয় হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা অত্যন্ত খুশি। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ওনাকে যোগ্য মর্যাদা দেবে এবং ভারতবর্ষ আগামী দিনে কি হতে চলেছে আমরা সকলেই বুঝতে পারছি। বাংলায় তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে বিজেপিকে পরাজিত করেছে, আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষকে আজকে বিজেপিকে পরাস্ত করতে মমতা ব্যানার্জি হাতিয়ার। সেই মমতা ব্যানার্জিকে সামনে রেখেই আগামী দিনের লড়াইয়ে বাবুল সুপ্রিয় অন্যতম সৈনিক হিসেবে, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করবে গোটা ভারতবর্ষ। অন্যতম সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যতম সৈনিক হিসাবে বাবুল সুপ্রিয় কাজ করবেন। আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই কিন্তু তার দল ছাড়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন তার বৈঠক জেপি নাড্ডা তাকে ডেকে পাঠান, তার সাথে বৈঠক করেন। আর বৈঠকের পর বাবুল সুপ্রিয় তাদের বক্তব্য পাল্টান। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আপাতত তিনি দল ছাড়ছেন, কোনো দলে জয়েন করছেন না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কিন্তু বাবুল সুপ্রিয়র নতুন একটা বড় মাপের নেতা, প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার জল তার বিজেপি ছেড়েছেন, বিজেপি ছেড়ে এখন তৃণমূলে জয়েন করেছেন। আর এই বক্তব্য আমরা শুনছি। আবু তাহের খান রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে আমি আবুদার কাছে আরো যাব। তার আগে আমি শুনে নেই বাবুল সুপ্রিয় কি বলেছেন। আসুন একবার দেখে নিই বাবুল সুপ্রিয় নিজে কি বলেছেন। যেখানে আমার মনে হয়েছিল যে কাজ করার সুযোগ একটা ফুল স্টপ হয়েছিল। অবভিয়াসলি একটা বিরাট ইমোশন বা একটা রিজলিউশনমেন্ট থেকে আমি পলিটিক্স ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম। তাতে আমার আশপাশের এবং এমনকি আপনারাও অনেকে এখানে আছেন যারা আমায় মেসেজ করে বলেছেন যে পলিটিক্স তোমার ছাড়া উচিত না, 7 বছর তুমি খুব মন দিয়ে করেছো। तो একটা এত ভালো অপরচুনিটি আমার সামনে আসবে আমি জানতাম না। आई वांट टू वर्क जब काम ही नहीं कर पाऊंगा तो क्या। आई वाज वेरी रिजोल्यूशन और जितनी होल हार्टेडली मैंने छोड़ा था, जो भी हुआ है पिछले 3 दिन में हुआ है, थैंक्स टू डेरेक ओब्रायन। एंड एक छोटी सी बातचीत से बात शुरू हुई थी। बहुत पुराने दोस्त हैं मेरे, और उससे जो अपॉर्चुनिटी दीदी और अभिषेक के जरिए मेरे सामने रखा गया, मैं उस अपॉर्चुनिटी को, उस काम करने की अपॉर्चुनिटी को मैंने रिस्पॉन्ड किया। और आने वाले दिनों में जैसे दीदी कहेगी उस तरीके से मैं बंगाल के लोगों के लिए काम करने की कोशिश करूंगा। প্রতিমন্ত্রীর কি ক্ষমতা আপনারা নিজেরাও জানেন। আমার স্পষ্ট করে বলছি, আমার মনে হয় যে আমার মানুষের জন্য যাতে আমি আরো কাজ করতে পারি। 7 বছর এমওএস হিসেবে যা কাজ করেছি তাতে হয়তো প্রত্যেক মানুষেরই আশা থাকে, অ্যাসপিরেশন থাকে। হয়তো আমার কোনো ধরনের পদোন্নতি হলে হয়তো আমি মানুষের সেবা আরো বেশি ভালো করে করতে পারতাম। কারণ এমওএস এর কি ক্ষমতা সেটা আপনারাও জানেন। আমার মনে হয় কোথাও সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এবং অনেক ক্ষেত্রে মতানৈক্য দেখা দিচ্ছিল। সেই জন্য আমার মনে হয়েছে যে ভালো অপরচুনিটি যদি আমাকে যখন আমার সামনে এসছেন, দিদি দিয়েছেন বা অভিষেক বলেছেন। অবশ্যই তাহেরদা শুনলেন বাবুল সুপ্রিয় নিজে কি বলছেন এই জয়েনিং নিয়ে, তার বক্তব্য আপনারা শুনলেন। দর্শক বন্ধুরা যারা আছেন তারাও শুনেছেন। তার কাছে 3 দিনের মধ্যে কিন্তু এই পরিবর্তন ঘটেছে। 3 দিনের মধ্যে ডেরেক ওব্রায়ন তার সাথে কথা বললেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে আজকে তিনি তৃণমূলে যোগদান করেছেন।
ভালো সুযোগ, তাকে কাজ করার বড় সুযোগ দেওয়া হবে সেটা বলছেন, আশা করছেন। আবুদা, আপনার কাছে বক্তব্য, আপনি শুনলেন বাবুল সুপ্রিয়কে শুনলেন, কেন কেন মনে হচ্ছে যে একের পর এক বিজেপিতে এই ভাঙন চলছে আর একের পর এক নেতারা কিন্তু জয়েন করছে? তার আগে আপনাদের জানিয়ে রাখি ৭৭ জন বিধায়ক জিতেছেন বিজেপি থেকে, ইতিমধ্যে 2 জন পদত্যাগ করেছেন, তারা এমপি হিসাবে এমপি ছিলেন, তারা নির্বাচনে লড়ছিলেন, 2 জন পদত্যাগ করেছেন, তারপরে পর 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 4 জন বিধায়ক জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে। আবুদা, আপনার কাছে বক্তব্য, কি হচ্ছে? বিজেপি কি থাকবে নাকি কি হচ্ছে বিজেপিতে এইসব? দেখুন, বিজেপির ৭৭ জন নির্বাচিত হয়েছিল, ইতিমধ্যে 2 জন সাংসদ হিসেবে তারা পদত্যাগ করেছে। তারপরে পরে মুকুল রায়, যিনি বিজেপির অন্যতম মুখ হিসেবে গিয়েছিলেন, তিনি তার ভুল বুঝে ফিরে এসেছেন। তন্ময় ঘোষ বিষ্ণুপুরের, তিনিও ফিরে এসেছেন। বিশ্বজিৎ দাস বনগা বাগদার বিধায়ক, তিনি ফিরে এসেছেন। সৌমেন রায় কালিয়াগঞ্জ বিধায়ক, তিনি ফিরে এসেছেন। এবং 30 থেকে 35 জন বিধায়ক এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, কখন মমতা ব্যানার্জি বলবে। এবং মমতা ব্যানার্জি বললে অবশ্যই বড় খবর, 30 থেকে 35 জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে আছেন। আবু তাহের জানাচ্ছেন, এমপি সাংসদ তৃণমূলের সাংসদ জানাচ্ছেন এখনো 30 থেকে 35 জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে আছেন। তার মানে এই বিজেপি এখন আর শেষ হতে চলেছে। শুভেন্দু অধিকারী, তার মানে তো দাঁড়াচ্ছে 30 থেকে 35 জন বিধায়ক যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন, তাহলে শুভেন্দু অধিকারী যে পদমর্যাদা রয়েছে বিরোধী দলের মর্যাদা, সেটাও কি চলে যাবে? তার মানে তো তাই দাঁড়াচ্ছে। আবুদা, দেখুন, অনেক বিধায়ক লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা যে কোনো সময় দেখবেন ওই দলটা ভেঙে খান খান হয়ে যাবে। এবং আগামী দিনে বাবুল সুপ্রিয়র মতো এই সমস্ত হেভিওয়েট নেতা বিজেপির, তারা যখন তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নকে সামনে রেখে এবং একটা ভালো ভাবমূর্তি, দলকে আগামী দিনে কাজ করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়েই যারা দলে তৃণমূল কংগ্রেসে আসছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে তৃণমূল কংগ্রেসে স্বাধীনভাবে কাজ করবার অনেক স্পেস পাবেন, স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং আগামী দিনে ভারতবর্ষে একমাত্র দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে এগিয়ে যাবে। এবং আগামী লোকসভা নির্বাচন দেখবেন আপনারা, আপনাদের বলে রাখছি, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি অবশ্যই মানুষের দোয়া এবং আশীর্বাদকে সামনে রেখে সমস্ত ভারতবর্ষের মানুষের তিনি এখন মনের মণিকূঠায় স্থান করে নিয়েছেন। তাই আগামী দিনে মমতা ব্যানার্জি এগিয়ে যাবে এবং এই বাবুল সুপ্রিয়র মতো একটার পর একটা বিজেপির সৈনিক তারা মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়াবে এবং আগামী দিনে কাজ করার মানসিকতা নিয়ে তারা এগিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা শুনছি, বড় কথা শুনলাম, বড় ব্যাপার, একটা ব্রেকিং, আরো একটা বড় ব্রেকিং। 30 থেকে 35 জন বিধায়ক লাইনে রয়েছেন বিজেপির, তারা দল ছেড়ে তৃণমূলে জয়েন করতে চাইছেন। 30 থেকে 35 জন বিধায়ক। আর একটা বড় কথা জানিয়ে রাখি, বাবুল সুপ্রিয় দল ত্যাগের পর, বিজেপি থেকে তৃণমূলে চলে আসার পর আজকে বিজেপি এটা নিয়ে বৈঠক চলছে। ইতিমধ্যে অনেকে বলেছিলেন যে 1-2 জন চলে গেলে কিছু আসে যায় না। অনেকে বলেছেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি আইনত ব্যবস্থা নেবেন। এই আইনত ব্যবস্থার ব্যাপারে আমি আবু তাহেরদের কাছে যাব, আবুদার কাছে। আবুদা, আর বলেছিলেন যে দলতে পদত্যাগ না করে তারা যারা চলে যাচ্ছেন বিজেপিতে, বিজেপি ছেড়ে, তাদের বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী জেনেছেন, বলেছেন। তাহলে কি এইটা আরেকটা প্রশ্ন উঠছে না, তার বাবা যিনি এই তৃণমূলের থেকে নির্বাচিত হয়েছেন, কোন পদত্যাগ না করে কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন, তার বিরুদ্ধেও কি সেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে আইনি ভাবে বা অন্যভাবে? আমরা যদি দেখি তাহলে কি ওনার বাবাকে পদত্যাগ করা উচিত ছিল? আবুদা, দেখুন, যারা যাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসে আসছে, তারা সেগুলো জানে। সবাই নির্বাচিত প্রতিনিধি, তাদের কি হতে পারে, দলত্যাগ আইন অনুসারে কি হতে পারে, সমস্ত জেনে শুনেই তারা তৃণমূল কংগ্রেসে কাজ করার জন্য আসছে, উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছে। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নেই এবং ভীত হওয়ারও কিছু নেই, কারণ তারা সকলে বুদ্ধিমান মানুষ, যাদের সকলের বিবেক আছে, বুদ্ধি আছে। এবং সেই নিয়েই আজকে বাবুল সুপ্রিয়র মতো একজন সজ্জন মানুষ, তিনি আজকে দলে যোগদান করছেন, বিজেপির হেভিওয়েট নেতা। এই ধরনের অনেক হেভিওয়েট নেতা
আজকে অপেক্ষায় আছে, যারা কাজ করতে পারছে না ওই সাম্প্রদায়িক দলে। সুতরাং তারা লাইনে আছে এবং আগামী দিনে দেখবেন, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে কিভাবে এই বিজেপি দলটা তাসের ঘরের মতো আস্তে আস্তে ভেঙে খান খান হয়ে যাবে। তাসের ঘরের মতন ভেঙে খান খান হয়ে যাবে বিজেপি, তাসের ঘরের মতন ভেঙে খান খান হয়ে যাবে বিজেপি, সেই দাবিও কিন্তু তুলে দিচ্ছেন আবু তাহের খান সাহেব, এই যে মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ, তৃণমূল সাংসদ এই মুহূর্তে আমাদের লাইনে রয়েছেন। এক পর এক বড় ভাবে একটা দাবি করে চলেছেন। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, বিজেপি কার্যালয়ের বৈঠক শুরু হয়ে গেছে। তারা সমস্ত এমপি আর যারা বিধায়ক রয়েছেন তাদেরকে লাইনে রেখে তারা বৈঠক করছেন, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। এরপরে তাদের পদক্ষেপ কি হবে, আর কিছুক্ষণ পরেই হয়তো বিজেপি দপ্তর থেকে তারা প্রেস কনফারেন্স করে জানাবেন তাদের পদক্ষেপ কি হবে, তারা কি বলতে চাইছেন এই পদক্ষেপ এই বাবুল সুপ্রিয় তৃণমূলের যোগদান নিয়ে বলতে পারবেন। আর একটা বড় ব্যাপার যেটা বারে বারে আবুদা বলছেন যে 30 থেকে 35 জন বিধায়ক লাইনে দাঁড়িয়েছেন। এর পূর্বেও মুকুল রায়ও বলেছিলেন যে অনেক বিধায়ক কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারা একে একে কিন্তু তৃণমূলে ব্যাক করবেন। আবুদা, আপনার কাছে বক্তব্য আমরা জানতে চাই যে এই যে অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারা ফিরতে চাইছেন, তাদেরকে বেছে বেছে একটা সুযোগ দেওয়ার ব্যাপার আছে, অনেকে সুযোগ দেওয়া হবে না সেটাও বলা হচ্ছে। তাহলে কি মানে এরা জিতেছিল তো বিজেপি টিকিটে, কিন্তু ফিরে আসছে, তাহলে কি একেবারে কাজ করার কোনো স্কোপ নেই? বিজেপি থেকে কি কোনো সুযোগ দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে আরেকটা বক্তব্য আপনাদের কাছে তুলে ধরি। একটা বৈঠকের একই সঙ্গে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ একই বৈঠকে তারা বসেছিলেন, তারা দাবি করছিলেন। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যখন রাজনৈতিক ভাবে আইনি ব্যবস্থা নেবেন এই বিধায়কদের বিরুদ্ধে যারা দল ত্যাগ না করে তৃণমূলে ফিরেছেন, সেই মঞ্চে একই মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেছেন যে এর আগেও তাদের দলে যারা এসেছিলেন তারা পদত্যাগ করে আসেননি, সেই জন্য এটা আসা আর যাওয়া এটা সাধারণ প্রক্রিয়া। একই মঞ্চে দুরকম বক্তব্য, সেটা আবুদা আপনার রিঅ্যাকশন। দেখুন, বিজেপির মুখে কথা মানাই না। যখন তৃণমূল কংগ্রেস ভেঙে অনেক বিধায়ক অনেক নেতা যখন তৃণমূল কংগ্রেসে গিয়েছিল, তখন তাদেরকে কিন্তু এই বিজেপি দল পদত্যাগ করে আসার কথা বলেনি। এবং তাদেরকে সেদিন তাদের সেই জ্ঞান ছিল না, সেদিন তাদের সেই চিন্তা ভাবনা ছিল না, সেদিন তাদের শুভবুদ্ধির উদয় হয়নি। আজকে শুভবুদ্ধির উদয় হয়েছে সেই সমস্ত নেতৃত্বের। সুতরাং এ কথা বলার কোনো মানে হয় বা প্রাসঙ্গিকতা আছে বলে আমাদের মনে হয় না। এবার আমরা শুনছি আবু তাহের খান সাহেবকে শুনছি, এবার সরাসরি দেখে নেব যে জগন্নাথ সরকার, বিজেপির সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন। আসুন তার বক্তব্য শুনে নি। আমাদের একজন প্রতিনিধি তার সাথে কথা বলেছেন, তার বক্তব্য শুনে নি। জগন্নাথ সরকার বিজেপির সাংসদ কি বলছেন শুনে নেই। কিছুদিন আগে দেখেছেন তৃণমূল থেকে বলেছিল কয়লা কাণ্ডের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জড়িয়ে যাবে। আসানসোলে কয়লার খনি প্রচুর আছে, বাংলায় গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে সেই মন্ত্রীটা বোধহয় বাবুল সুপ্রিয় এই শর্তে তাকে হয়তো ধমকি দেওয়া হয়েছে, তুমি যদি যোগ না দাও আমাদের দলে, আমাদের হাতে যে প্রমাণটা আছে সেটা জনসমক্ষে ফাঁস করে দেবো। অর্থাৎ কয়লা চুরি কাণ্ডে জড়িয়ে যাবে তুমি, আর সেই ভয়েই তিনি হয়তো দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কারণ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের পাওয়ারে রয়েছে, এমন আহম্মক বাবুল সুপ্রিয় নয় যে একটা আঞ্চলিক দলে যে কিনা বাংলার বাইরে কিছু নেই, যেখানে বাংলায় যেটুকু টিকে আছে অত্যাচার করে কিছু লোভ দেখিয়ে কিছু দেশ বিরোধী শক্তিকে মদত দিয়ে, জঙ্গি কার্যকলাপকে মদত দিয়ে তারা আজকে টিকে আছে। তাই এরকম একটা পচা দলে যেখানে মানুষের কোনো আস্থা নেই এবং জনগণের উপর এত অত্যাচার হয়েছে, ঘর বাড়ি ভাঙা, খুন, ধর্ষণ, যারা সরকারি প্রশাসনের মদতে করছে, সেই রকম একটি দলে যাওয়া বাবুল সুপ্রিয় মতো একজন শিল্পী মানুষ স্বাভাবিকভাবে যেতে পারে না। এর পেছনে এই কয়লাকাণ্ড জড়িয়ে রয়েছে। যদি তাদের অস্ত্র হয়তো তৃণমূলের হাতেই আছে প্রমাণ, আর সেই কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, নচেত এই মুহূর্তে যোগ দেওয়ার কোনো কথাই নয়। রাজ্য দেখুন হাতে প্রমাণ আছে, নথি আছে, সেটা নথি যদি
তারা দিয়ে দেয় সিবিআই এর হাতে, তাহলে নামটা চলে আসবে বাবুল সুপ্রিয়। সেটা ডকুমেন্টস হয়তো দেখিয়েছে, সেই ভয়েই বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছে। আবুদা, আপনি শুনলেন, ভয় দেখিয়ে তাকে জয়েন করানো হচ্ছে। কয়লা কাণ্ডে বলছেন বাবুল সুপ্রিয় জড়িয়ে যেতে পারেন, তাকে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে। তার মানে কি বেরোচ্ছে আবুদা? তার মানে বিজেপি জানে যে ওদের নেতারা কি দুর্নীতিগ্রস্ত, তারা ওইটা আগের থেকে জানে কি? তার জন্য কি এই দাবি? তাহলে ওরা এই পদক্ষেপ নিল না কেন? তারা ভয় দেখিয়ে পাল্টা তারা চাপিয়ে দিতে পারলো না কেন? তারা আটকে রাখতে পারলো না কেন আবুদা? হ্যাঁ বলুন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্য যে বিজেপি নেতারা আজকে বাবুল সুপ্রিয়র মতো মানুষকে, যাকে কদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ডেকে অনেক করে বুঝাবার চেষ্টা করেছিলেন, অনেক ভালোবাসার কথা বলেছিলেন, দলের আনুগত্যের কথা বলেছিলেন, আজকে তারাই বাবুল সুপ্রিয়কে কয়লাচর হিসেবে আখ্যা দিতে চাইছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তাহলে এই দলটা, বিজেপি নামক দলটা কত নিচে নামতে পারে? এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এই সমস্ত নেতৃত্বের, যারা এই ধরনের কথা আজকে বাবুল সুপ্রিয় সম্পর্কে বলছে। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের কথা যত বেশি না বলা যায় ততই ভালো। আজকে উনি রাজনৈতিক একটা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে উন্নয়নকে সামনে রেখেই দলে যোগদান করছেন, আর ওনাকে একটা কয়লাচোর হিসেবে, মাফিয়া হিসেবে আজকে পরিগণিত করে তার গায়ে কাদা লাগাবার চেষ্টা করছে। মানুষ জানে বাবুল সুপ্রিয় একজন সজ্জন ব্যক্তি এবং অত্যন্ত ভালো মানুষ এবং সংস্কৃত মনা মানুষ। সুতরাং এই মানুষটি দলে আসলে আগামী দিনে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে, দক্ষ সৈনিক হিসেবে বাংলায় কাজ করার সুযোগ পাবে। বিজেপি দলে তার দম বন্ধ হয়ে আসছিল, বিজেপি দলে গণতন্ত্র নেই, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নেই। সুতরাং এই ধরনের মানুষরা কোনোদিন বিজেপির মতো দল করতে পারে না, কারণ বিজেপি দলই হচ্ছে সাম্প্রদায়িক দল, তাদের প্রথম জিগিরি সাম্প্রদায়িকতা নিয়ে। সুতরাং এই ধরনের মানুষ কোনোদিন বিজেপিতে থাকতে পারে না। তাই এদের শুভবুদ্ধির উদয় হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আন্তরিকভাবে বাবুল সুপ্রিয়কে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তিনি এই গণতান্ত্রিক দলে এসে অনেক কাজ করার, মমতা ব্যানার্জির কে সামনে রেখে অনেক কাজ করার সুযোগ পাবেন এবং আগামী দিনে ওনার যোগ্য নেতৃত্ব আরো দেশকে এগিয়ে নিয়ে যাবে। উনি সমাজসেবার অনেক সুযোগ এবং সুবিধা পাবেন। অবশ্যই অনেক কাজ করার সুযোগ পাবেন, অনেকে ভালো ভালো কাজ করার, মানুষের সেবা ধর্ম যেটা পরিষেবা দেওয়ার সুযোগ পাবেন এই দলে এসে, তৃণমূলে এসে। সেই কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আবুদা, আপনার কাছে প্রশ্ন, বিজেপি সাংসদ নিজে বলছেন, জগন্নাথ সরকার নিজে বলছেন তৃণমূল বিজেপির নেতাদের সব দুর্নীতির তথ্য নাকি তৃণমূলের হাতে আছে, তারা সিবিআই হাতে তুলে দেবে এই তথ্যগুলো, এই ভয় দেখাচ্ছে। এটা ক্লিয়ার হতে পারছি না আমরা, জনগণও ক্লিয়ার হতে পারছি না। সিবিআই ওদের রয়েছে, ওদের হাতে সিবিআই রয়েছে, সিবিআই হাতে তৃণমূল তথ্য তুলে দেবে, তার ভয়ে কিন্তু তারা তৃণমূলে ফিরছেন। এটা একটা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। সেটা আপনার কাছ থেকে আপনি বলুন, এটা কিভাবে পরিষ্কার করতে, জনগণের কাছে পরিষ্কার করুন। দেখুন, বিজেপির হাতে একটাই অস্ত্র আছে, সিবিআই আর ইডি। একে কাজে লাগিয়ে তারা বাংলায় দল পরিচালনা করার ব্যবস্থা করছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই কেন্দ্রীয় সংস্থা আজকে তোতা পাখির মতো বিজেপি নেতারা কখন কি বলবে সেইভাবে তাদেরকে চলতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি যেভাবে বাংলায় কাজ করে চলেছেন, একজন প্রধানমন্ত্রী তিনি যে ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বাংলায় এসে, এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, তার পরিবারকে নিয়ে যেভাবে তিনি আক্রমণ করেছেন, তৃণমূলকে নিয়ে যে আক্রমণ করেছেন, বাংলার মানুষ তা বর্জন করছে, প্রত্যাখ্যান করেছে। আর বাংলার মানুষ এটা চায় না। তাই নির্বাচনে এই হারের মধ্য দিয়ে তাদের শিক্ষা হচ্ছে না। তারা আরো চায় যে ইডিকে কাজে লাগিয়ে, এই সিবিআই কে কাজে লাগিয়ে কিভাবে তৃণমূল নেতাদের বিব্রত করা, তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করা, তাদেরকে জেলে ভরার ব্যবস্থা করা এবং ভয় দেখানো। এই যে বাবুল সুপ্রিয় আজকে যোগদান করছে আর কাল থেকে তার পেছনে ইডি বা সিবিআই লাগিয়ে দেওয়া হবে, এই তাদের একমাত্র থিওরি। পুলিশকে কাজে লাগিয়ে, এই সিবিআই কে কাজে লাগিয়ে, ইডি কে কাজে লাগিয়ে আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে বিভিন্ন ভাবে হেনস্থা করা, এমনকি তার স্ত্রী, একটা মহিলা, বাড়ির মহিলা, তার উপরে আজকে পুলিশ যেভাবে অত্যাচার করছে, এই সিবিআই এবং ইডি তাকে যেভাবে ডাকছে একটার পর একটা এবং তাকে যেভাবে ধমকাচ্ছে,
এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, বাংলার অত্যন্ত দুর্ভাগ্য। আবুদা সেই কথা তো বিজেপি ইডি আর সিবিআই কে কাজে লাগে, কিন্তু সাংসদ বলছেন তৃণমূলের হাতে তথ্য রয়েছে, বিজেপি নেতাদের তথ্য, তৃণমূলের দুর্নীতির তথ্য তৃণমূলের হাতে আছে, এরা নাকি সিবিআই কে তুলে দেবে। এটা একটা অন্যরকম কথা মনে হচ্ছে না? সেটা আমি দেখুন, এটা ভাবের ঘরে চুরি করা হচ্ছে, একদম একবারও বিপরীত কথাবার্তা এরা বলতে চাইছে। এরা কখন কি বলবে নিজেরাই ঠিক পাচ্ছে না, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আজকে ওরা যেভাবে ব্যবহার করছে, মানে মনে করছে তৃণমূল সেইভাবে ব্যবহার করবে, তৃণমূল এইভাবে, আর তৃণমূল ব্যবহার করলে সিবিআই বা ইডি তাদের কথা ব্যবহৃত হবে, এটা হতে পারে। সুতরাং এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত অন্যায় কথা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের। অবশ্যই আমরা শুনলেন, আবু তাহের খান সাহেবকে শুনছেন, সাংসদকে শুনলেন, তৃণমূলের সাংসদের পরিষ্কার বক্তব্য, যে কথাগুলো কোন কথা কখন বলতে হবে সেটাও নাকি মানসিক ভাবে তারা ভারসাম্য রাখতে পারছেন না, সেটা ইডি আর সিবিআই কার হাতে রয়েছে, কারা তথ্য তুলে দেবে, কাদের বিরুদ্ধে তথ্য রয়েছে, সেসবও কিন্তু তারা ব্যাখ্যা করতে পারছেন না। আর তবে আগামী দিনে আরো বড় যোগদান হতে চলেছে, সারা বাংলা জুড়ে যোগদান চলছে। যেতে যেতে আবুদা আপনার কাছে বক্তব্য, সারা বাংলা জুড়ে কিন্তু বিজেপি থেকে দলে 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 মানুষ তৃণমূলে যোগদান করছেন, বিধায়করা লাইনে রয়েছেন, সাংসদরা আবু তাহের এই বাবুল সুপ্রিয়র পর আরো সাংসদরা কি লাইনে আছেন? দেখুন, সাংসদ শুধু নয়, সাধারণ মানুষ যারা পশ্চিমবাংলায় বিগত নির্বাচনে যারা বিধানসভায় ভোট দিয়েছিলেন বিজেপিকে, আজকে মুর্শিদাবাদের দুটো সিটেও উপনির্বাচন হচ্ছে, আপনারা দেখে নেবেন। এই মুর্শিদাবাদের দুটো যে উপনির্বাচনে ভোট হচ্ছে, সেখানে বিজেপি তাদের জামানত ফেরত পাবে না, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আজকে শয়ে শয়ে হাজারে হাজারে বিজেপি কর্মীরা মুর্শিদাবাদ জেলায় যারা বিগত বিধানসভায় ভোট দিয়েছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জি যে কাজ করছেন, একদিকে দুয়ারে সরকার, তারপরে আর একদিকে রেশন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, আর একদিকে মায়েদের নামে যে সমস্ত স্কিম গুলো আজকে চালু হয়েছে গোটা বাংলায়, তাতে গোটা বাংলার মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা ব্যানার্জি আজকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে। সুতরাং বাংলার মানুষ অত্যন্ত খুশি এবং বাংলার মানুষ চাই আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, আগামী দিনে তার পা ভারতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে তিনি ভারতবর্ষের অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হবে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সেটাই চাইছে, আপামর জনগণ সেটাই চাইছে যে বিজেপিকে শিক্ষা দেওয়ার একটাই নেত্রী আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা পায়ে তিনি যে লড়াই করেছেন গত বিধানসভা নির্বাচনে গোটা ভারতবর্ষের বিজেপি পার্টির বিরুদ্ধে, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আগামী দিনে তিনিই পারবেন এই বিজেপিকে অন্ততপক্ষে সবক শেখাতে এবং এই বিজেপিকে উচিত শিক্ষা দিতে। বাংলায় যে শিক্ষা দেওয়া হয়েছে, আগামী দিনে ভারতবর্ষেও সাধারণ লোকসভা নির্বাচনে সেই শিক্ষাই দেওয়া হবে, আপনারা নিশ্চিত থাকুন। অবশ্যই শুনছেন, আবু তাহের খান সাহেবকে শুনছেন, আগামী দিনে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে বিজেপিকে উচিত শিক্ষা দেবেন, সেই তৃণমূলের দল থেকে শিক্ষা দেবেন। আর এই নেত্রী আগামী দিনে প্রধানমন্ত্রী পদে হয়তো বিরাজমান হবেন, সেই তথ্য, সেই দাবি কিন্তু আমরা শুনতে পাচ্ছি সাংসদের মুখে। আর তার তরফ থেকে একে একে বিজেপি ভেঙে ছেড়ে সকলে ফিরে আসছেন তৃণমূলের, আর আগামী দিনের লড়াই আরো রাস্তা প্রশস্ত করছেন, উন্নয়নকে সঙ্গে করে হাতিয়ার করে তারা এগিয়ে যাবে। আবুদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যোগদান করার জন্য, এই ডিবেটে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাকে.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।